দুখুমিয়া, powered by AKT ঘি, co-sponsored by আবরণ। নমস্কার, সুপ্রভাত। সবাইকে স্বাগত জানাই আজকের আমাদের এখনকার অনুষ্ঠান দুখুমিয়া অনুষ্ঠানে। দুখুমিয়া মানে আমরা জানি যে কবি নজরুলের গানের সঙ্গে শুরু হয় আমাদের এই অনুষ্ঠান। বহু মানুষ রয়েছেন যারা ওপারে, যারা নজরুল সঙ্গীতকে খুব ভালোবাসেন, খুব পছন্দ করেন। বিভিন্ন সময় তাদের অনুরোধে বিশেষ করে আমাদের এই অনুষ্ঠান সেজে ওঠে। আজকে আরও একটি সকালে আমরা যাত্রা শুরু করি। চলুন সবাইকে সঙ্গে নিয়ে কবি নজরুলের গানের সাথে। আজকে যিনি সঙ্গীত শিল্পী রয়েছেন, যার কণ্ঠে আমরা তেমন সব গান শুনব যা কবির রচনায় বিভিন্ন সময়ে নানা রকম মানুষের মনে কখনো ঝড় তুলেছে, কখনো বা ভালোবাসার এক প্রলেপ লাগিয়েছে। এমনই নানা ধরনের গান, কখনো বা ঈশ্বরের উদ্দেশ্যে তার নিবেদিত প্রাণ। আমরা তেমনই এক প্রাণ খুঁজে পেয়েছি তার গানে, তার কথায়। সমস্ত ধারার যে গানগুলো রয়েছে, বিভিন্ন রকম গান আজকে আমরা শুনব। আমাদের কণ্ঠসঙ্গীত শিল্পী যিনি রয়েছেন দেবারতী চক্রবর্তী, আজ অনেক স্বাগত তোমাকে। সুপ্রভাত। সুপ্রভাত। দেবারতীদের গান যারা সাজিয়ে তুলবেন, আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পী, তাদেরকেও স্বাগত জানাবো। প্রত্যেক দিনের মতোই আজকেও রয়েছেন আমাদের সঙ্গে অভিজিৎদা কিবোর্ড পিয়ানোতে, মৃগাঙ্গদা রয়েছেন তবলায়, বিক্রম দত্ত প্যাডে। তার সাথে অল ওভার টেকনিক্যাল টিম যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে আছেন, পিসিআর, এমসিআর, লাইট, সাউন্ড, ক্যামেরা, সমস্ত কিছু নিয়ে যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে, প্রত্যেককে স্বাগত, সুপ্রভাত জানিয়ে সর্বোপরি আপনাদেরকে সঙ্গে নিয়ে চলুন আরও একটি নজরুল সঙ্গীতের সাথে সকাল করি আমরা দুখুমিয়া অনুষ্ঠানে। আমি প্রথমে প্রভাতী সুরে, ভৈরবী সুরে একটু ঈশ্বরের বন্দনা করছি। খুবই প্রচলিত একটি গান, ঈশ্বরের নাম গান দিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু, নিরজনে প্রভু, নিরজনে প্রভু, নিরজনে খেলিছ। শূন্যে মহা আকাশে মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা
নিরজনে প্রভু নিরজনে প্রভু নিরজনে খেলিছ। তারকার বিশ্বসী খেলনা তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি তারকার বিশ্বসী খেলনা তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদার সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদার সুখে দুঃখে অবিকার হাসিছ খেলেছ তুমি আপন মনে নিরজনে প্রভু নিরজনে প্রভু নিরজনে প্রভু নিরজনে খেলিছ। হে বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ খেলিছ খেলিছ। বাহ, সকালবেলাটা ভক্তিমূলক গানের সাথে শুরু এবং কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিতে তার সৃষ্টিশীলতার মধ্যে এই যে ভক্তি এবং ভাবের এক অদ্ভুত গভীরতা আমরা উপলব্ধিতে ফিরে পেয়েছি বারবার। তেমনভাবেই আমাদের একটা শুরু সকালের নতুনভাবে। প্রত্যেকটা মুহূর্তে খুব মনে হয় যে এমন কিছু সৃষ্টিশীলতা, এমন কিছু মানুষ, সব কিছু যখন আমাদের সামনে এমন সৃষ্টির দিকগুলোকে তুলে ধরেন, আমাদের চলাটা অনেক সুন্দর হয়ে যায় এবং ঈশ্বরের প্রতি যে ভক্তি, ঈশ্বরের প্রতি যে শ্রদ্ধা, এই বিষয়টিকে যেন আমরা আবার উপলব্ধিতে ফিরে পাই নতুন করেও। কি বসন্ত যেহেতু চলছে, তো বসন্তের গানে চলে যাই এবার। এটি একটি গজল, পারস্যের গজল, অমর খৈয়াম গীতি। আমি চেষ্টা করছি গানে গানে বসন্তের আবাহন করতে। এলো ফুলের মরশুম, শরাব ঢালো সাকি। এলো ফুলের মরশুম, শরাব ঢালো সাকি। এলো ফুলের মরশুম, শরাব ঢালো সাকি। বকুল শাখে কোকিল ওঠে নাকি, শরাব ঢালো সাকি। এলো ফুলের মরশুম, শরাব ঢালো সাকি। গে ওঠে বুলবুল আঙুর বাগে, গে ওঠে বুলবুল আঙুর বাগে। নীল আঁখি লাল হলো রাঙা অনুরাগে, নীল আঁখি লাল হলো রাঙা অনুরাগে। আজি ফুল বাসরে
সিরাজের জলসা আজি ফুলবাসরে, সিরাজের জলসা বরবাদ হবে নাকি, বরবাদ হবে নাকি। এলো ফুলের মরশুম, শরাব ঢালো সাকি। চাপার গিলাস ভরি চাপার গিলাস ভরি, ভোমরা মধু পিয়ে মহুয়া ফুলের বাসে আখি আসে ঝিমে। চাপার গিলাস ভরি, ভোমরা মধু পিয়ে মহুয়া ফুলের বাসে আখি আসে ঝিমি। পাপিয়া পিয়া পিয়া ডাকে বন মাঝে, পাপিয়া পিয়া পিয়া ডাকে বন মাঝে। গোলাপ কপোল রাঙে গোলাপি লাজে, গোলাপ কপোল রাঙে গোলাপি লাজে। হৃদয় ব্যথার নেশা আছে তব কাছে, হৃদয় ব্যথার নেশা আছে তব কাছে। রেখো না তার ঢাকি, রেখো না তার ঢাকি। এলো ফুলের মরশুম, শরাব ঢালো সাকি। এলো ফুলের মরশুম, শরাব ঢালো সাকি। বকুল শাখে কোকিল ওঠে ডাকে, শরাব ঢালো সাকি। এলো ফুলের মরশুম, শরাব ঢালো সাকি। এলো ফুলের মরশুম, শরাব ঢালো সাকি। এলো ফুলের মরশুম, শরাব ঢালো সাকি। আহা, মানে বসন্তের এই আবহ, তার মধ্যে এরকম গান আমরা শুনছি। আসলে কবি কাজী নজরুল ইসলামের যে বসন্তের গানের রচনা, তার মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য বোধহয় এটাই যে বসন্তকে তিনি কত সুন্দরভাবে আগমন জানিয়েছেন। বসন্ত এলে যেভাবে চতুর্দিকটা সেজে ওঠে, সেই সাজার মধ্যেও কিন্তু রয়েছে যেমন সৌন্দর্য, তার মধ্যেও বিরহের সুর বাজে। বহু গান রয়েছে কবির বসন্তের, দেবারতিদি, এটাও কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য কবির। আনন্দ আছে, সৌন্দর্য আছে, বিরহ রয়েছে ভীষণভাবে, সমস্ত কিছু একসাথে একসাথে। শোনাও। গাওয়ার আগে আমি একটু বলে নিই যে যখনই আমার অনুষ্ঠান থাকে তখন সোশ্যাল মিডিয়ায় আগের থেকেই প্রচুর রিকোয়েস্ট চলে আসে গানের। তো তার মধ্যে থেকে কিছু কিছু আমি চেষ্টা করেছি রাখার, আর সব কিছু মাথায় নিয়েই চলি। ভবিষ্যতে আবার আসলে শোনানোর ইচ্ছে থেকে যায়। তুমি কিছু অনুরোধের গান শোনাচ্ছ? এটিও একটি অনুরোধের গান, আচ্ছা। এবং খুব বিখ্যাত একটি গান। গানটির প্রথম রেকর্ডিং হয়েছিল কাজী নজরুল ইসলামের তত্ত্বাবধানে, শ্রদ্ধেয়া যুথিকা রায়ের কণ্ঠে। ওরে নীল যমুনার জল, বল রে মোরে বল, কোথায় ঘন শ্যাম আমার কৃষ্ণ ঘন শ্যাম। ওরে নীল যমুনার জল, ওরে নীল যমুনার জল, বল রে মোরে
কৃষ্ণ ঘন শ্যাম, ওরে নীল যমুনার জল। আমি বহু আশায় বুক বেঁধে যে এলাম, আমি বহু আশায় বুক বেঁধে যে এলাম, এলাম ব্রজধাম কৃষ্ণ ঘন শ্যাম, ওরে নীল যমুনার জল। বল রে মোরে বল, কোথায় ঘন শ্যাম, আমার কৃষ্ণ ঘন শ্যাম, ওরে নীল যমুনার জল। তোর কোন কুলে কোন বনের মাঝে আমার কানুর বেনু বাজে, বেনু বাজে। তোর কোন কুলে কোন বনের মাঝে আমার কানুর বেনু বাজে, বেনু বাজে। আমি কোথায় গেলে শুনতে পাবো রাধা, 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 রাধা নাম, আমার কৃষ্ণ ঘন শ্যাম, ওরে নীল যমুনার জল। আমি সুধাই ব্রজের ঘরে ঘরে, কৃষ্ণ কোথায় বল। আমি সুধাই ব্রজের ঘরে ঘরে, কৃষ্ণ কোথায় বল। কেন কেউ কহে না কথা, হেরি সবার চোখে জল, হেরি সবার চোখে জল। বলে রে আমার শ্যামল কোথায়, কোন মথুরায়, কোন দ্বারকায়। বলে রে আমার শ্যামল কোথায়, কোন মথুরায়, কোন দ্বারকায়। বল যমুনা বল, বাজে বৃন্দাবনের কোন পথে তার নূপুর অভিরাম। কোথায় ঘন শ্যাম, আমার কৃষ্ণ ঘন শ্যাম, ওরে নীল যমুনার জল। বল রে মোরে বল,
আমার কৃষ্ণ ঘন শ্যাম, ওরে নীল যমুনার অসাধারণ। এই গান শুনেই গানের প্রেমে পড়েননি বহু মানুষ রয়েছেন এমন যারা ওপারে, তারা এক বাক্যে স্বীকার করবেন হ্যাঁ, যে প্রেম যে কতখানি গভীর হতে পারে কবির এই কথার মধ্যে দিয়ে, এই গানের মধ্যে দিয়ে বারে বারে প্রমাণ আসে তার। মূলত আমরা এমনিতে যেটা দেখতে পাই, জানতে পাই কথার মাধ্যমেও, বৃন্দাবন ছেড়ে যখন কৃষ্ণ মথুরায় চলে গেলেন তখন রাধা, তার যে বিরহ, সেই সময় সর্বত্র তিনি কৃষ্ণকে খুঁজছেন, তার খোঁজ করছেন, জানতে চাইছেন তার কথা। তেমনই এক গান কত সুন্দরভাবে কবির লেখনীতে সেই আবেগ যেন ফুটে উঠল আবার। দেখো, আমার একটা কথা মনে হয়, তিনি তো এক বিদ্রোহী সত্তাকে ধারণ করেছিলেন, পাশাপাশি প্রেমের এত গভীরতাকে ছুঁয়ে কত সুন্দরভাবে একের পর এক রচনাও করে গেছেন একই সাথে। প্রেম, বিরহ, অভিমান, ভালোবাসা, বিদ্রোহ, হাসির গান কি নেই তার সৃষ্টিতে। তাই তো, নানা ধারার রচনা তিনি করে গেছেন একের পর এক। এবং বারবার আমি বোধহয় এই অনুষ্ঠানে অনেকবার বলে ফেলেছি, এটা সত্যি, তার যে সৃষ্টিশৈলী, মাত্র কত বছর বা ছিল, 22 বছর, তার মধ্যে এত ধারার রচনা তার, তাই না বলো? মাত্র তো 22 বছর, স্বল্প সময় হিসেবে, অল্প সময়ে কি না করে গেছেন কবি। যেহেতু ঈদের মরশুম, আমি একটি ইসলামিক গান গাইছি এবং এটিও অনুরোধের গান। তার আগে একটা ছোট্ট গল্প বলি। কাজী নজরুল ইসলাম অনেক ভক্তি সঙ্গীত রচনা করেছিলেন, অনেক শ্যামাসঙ্গীত, কীর্তনাঙ্গের গান, ভজন ইত্যাদি। একদিন আব্বাস উদ্দিন ওনাকে প্রশ্ন করেছিলেন যে আপনি ইসলামিক গান কেন লেখেন না? তখন কবি ওনাকে বলেছিলেন যে আমি তো পাপি তাপি মানুষ, নামাজ পড়ার সময় পাই না, আপনি আসুন আমার বাড়িতে বসে নামাজ পড়ুন, আমি আমার হৃদয়ে যায় নামাজ পেতে দিচ্ছি। যায় নামাজ মানে হলো আসন, যেটিতে বসে নামাজ পড়া হয়। আব্বাসউদ্দিন নামাজ পড়তে লাগলেন এবং পড়তে পড়তে একটি গান রচনা হয়ে গেল। সেই গানটি 1936 সালে কবি আব্বাসউদ্দিনকে দিয়েই রেকর্ড করিয়েছিলেন। সেই গানটি আমি গাইবার চেষ্টা করছি। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয়ে যায় নামাজ, দিলাম তোমার চরণ তলে হৃদয়ে যায় নামাজ, হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ।
ফন্দিতে ভাই খোদায় ডাকার সময় না পাই, যে শয়তানের ফন্দিতে ভাই খোদায় ডাকার সময় না পাই, সে শয়তান যাক দূরে শুনে তকবীরের আওয়াজ, শুনে তকবীরের আওয়াজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় না মান, দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় না মান। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয়ে যায় না মান। হে নামাজি আমার ঘরে, হে নামাজি আমার ঘরে, হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। আহা, অপূর্ব, কত সুন্দর গানের কথা। আমরা এমনই গান এবং কথা নিয়ে থাকবো, তবে সময় বলছে একটু থামতে হবে। একটা ছোট্ট বিরতি নিয়ে এক্ষুনি ফিরে আসছি, সঙ্গে থাকবেন। দুখু মিয়া, powered by AKT ঘি, co-sponsored by আবরণ। বিরতি নিয়ে আমরা ফিরে এলাম। আপনারা দেখছেন আমাদের এখনকার অনুষ্ঠান দুখু মিয়া। কবি কাজী নজরুলের গানের সাথে সেজে ওঠে আজকে এই সকালটি। আমাদের সঙ্গে সঙ্গীত শিল্পীর কাছে সরাসরি চলে যাব, কারণ এই গানের প্রেমে মুগ্ধ আমিও। ভাবি গান একের পর এক শুনে যাই এভাবেই। চলুন পরের গানে যাই। আবার বসন্তে ফিরে আসি। খুব মিষ্টি একটা প্রেমের গান। এসো প্রিয় মনোরাঙায়, ধীরে ধীরে ঘুম ভাঙায়, মনোমাধবী বন দুলায় 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 মনোরাঙায়। এসো প্রিয় মনোরাঙায়, ধীরে ধীরে ঘুম ভাঙায়, মনোমাধবী বন দুলায় 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 মনোরাঙায়। এসো প্রিয় মনোরাঙায়, ধীরে ধীরে ঘুম ভাঙায়, মনোমাধবী বন দুলায় 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 মনোরাঙায়। শোনো পিউ পিউ ডাকে পাপিয়া, মোরে সেই সুরে ডাকো পিয়া পিয়া। পিউ পিউ ডাকে পাপিয়া, মোরে সেই সুরে ডাকো পিয়া পিয়া। পিউ পিউ ডাকে পাপিয়া, তব আদর পরশ বুলায় 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 মনোরাঙায়। তব আদর পরশ বুলায় 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 মনোরাঙায়। এসো প্রিয় মনোরাঙায়, ধীরে ধীরে ঘুম ভাঙায়, মনোমাধবী বন দুলায় দুলায় দুলায়
মন রাঙায়। যদি আনো কাজে ভুলে রহি, চলে যেও না, চলে যেও না হে মোর বিরোহী। যদি আনো কাজে ভুলে রহি, চলে যেও না, চলে যেও না হে মোর বিরোহী। দিও প্রিয় কাজ ভুলায় 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 মন রাঙায়। দিও প্রিয় কাজ ভুলায় 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 মন রাঙায়। এসো প্রিয় মন রাঙায়, ধীরে ধীরে ঘুম ভাঙায়। মন মাধবী বন দুলায় 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 মন রাঙায়, মন রাঙায়, মন রাঙায়। সত্যি এই গানগুলো শুনলে আমাদের মনেও সেই একইভাবে রং ধরে, মনটা রাঙালো হয়ে যায়। আপনারা যারা ওপারে বসে আমাদের অনুষ্ঠান এই মুহূর্তে দেখছেন তাদের জন্য বলি, আপনারা ফোন করতেই পারেন, তবে এই অনুষ্ঠান আমাদের যেরকম লাইভ আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, অনুষ্ঠানটা শেষ হয়ে গেলে আপনি মনে করছেন আবার এই গানগুলো একবার দুবার তিনবার যতবার ইচ্ছে শুনতে চাইছেন, তাদের জন্য একটাই কথা, আপনার যে হ্যান্ডসেটটি রয়েছে সেই মোবাইল ফোনে চলে গিয়ে ইউটিউবে যান, সেখানে গিয়ে সিটিভিএন একেডি প্লাস লিখে সার্চ করুন, দেখবেন আমাদের চ্যানেলের লোগোটি চলে আসবে। ঠিক তার ডান দিকেই বেল আইকনটিতে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যে কোনো প্রোগ্রামের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবং এই অনুষ্ঠানটি এরপরেও থাকছে রেকর্ডেড, যখন খুশি গানগুলো পুনরায় শুনতে পাবেন। একইভাবে আমরা ফেসবুকেও রয়েছি, ফেসবুকে গিয়েও সিটিভিএন একেডি প্লাস বলে সার্চ করলে আমাদের এই অনুষ্ঠান দেখতে তো পাচ্ছেনই। রয়েছেন একজন বন্ধু। নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ, নমস্কার এবং সুপ্রভাত। কে বলছেন? স্নেহাশিস রাহা, লক্ষণ দাসলেন, হাওড়া ময়দান থেকে বলছি। বলুন দাদা। আমাদের একটা অপেক্ষা, একটা প্রতীক্ষা তো থাকে যে কবে শনিবার আসবে এবং কবে দুঃখী এটা দেখতে পাবো। যদি এখন শুক্রবার হচ্ছে, হ্যাঁ, প্রথম দিকে শনিবারই হতো। যাই হোক, আসলে এই অনুষ্ঠান তো শুধু অনুষ্ঠান চাক্ষুষ করা নয়, মানে সমৃদ্ধ হওয়া। এত তথ্য পাই, এত নতুন নতুন গান শুনতে পাই, আর সবচেয়ে যেটা ভালো লাগে, যারা যন্ত্র শিল্পে থাকেন তাদের বাজনা কখনোই কিন্তু বাজনা গান হয়ে ওঠে না, এত মার্জিত বাজনা। ওনাদের অবশ্যই অনেকটা ধন্যবাদ প্রাপ্য। শিল্পী সবার তরফ থেকে আপনাকে ধন্যবাদ। শিল্পীর কাছে সরাসরি যাই, সত্যি মুগ্ধতায় তিনি ভরিয়ে দিচ্ছেন। 3টি গানের কথা বলছি। প্রথম গান যেটি শুনতে চাইছি সেটি হচ্ছে নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল। দ্বিতীয়টা ফিরিয়া যদি সে আসে, এবং আরেকটি গান মনে পড়ে আজ যে কোন জন্মে বিদায় সন্ধ্যা বেলা। যে কোনো একটি যদি শুনতে পাই খুব ভালো লাগবে। ভালো থাকবেন আপনারা সবাই, নমস্কার। আপনিও খুব ভালো থাকুন, সঙ্গে থাকুন। কেমন ভালো গানের অনুরোধ করেছেন দাদা। দাদার রেশ ধরে, কথার রেশ ধরে আমি বলি যে এই দুঃখমিয়া অনুষ্ঠানটি শুধু সারা ভারতবর্ষে নয়, সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন মানুষের বড় পছন্দের একটি অনুষ্ঠান। আমি নিজে যখন দেশের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান করতে গিয়েছি বা দেশের বাইরে, আমি কিন্তু দুঃখমিয়া অনুষ্ঠানের কথা শুনেছি এবং তাদের ভালোবাসার কথা আলাদা করে শ্রোতারা জানিয়েছেন যে একটি চ্যানেল এইভাবে কাজী নজরুল ইসলামের অনুষ্ঠান করতে থাকে। আমার চ্যানেল কর্তৃপক্ষের কাছে অনুরোধ, এবং এটি শুধু আমার নয়, আমার সমস্ত শ্রোতাবন্ধু গানবন্ধুদের তরফ থেকে আমি অনুরোধ করছি, এই অনুষ্ঠানটি আগে যেরকম প্রতি সপ্তাহে হতো, যদি কর্তৃপক্ষ ভেবে দেখেন, যদি সম্ভব হয় আবার এইভাবে ভাবার, তাহলে আমাদের সকলের ভালো লাগবে। আমাদের ভীষণ প্রিয়, এবং শুধু প্রিয় না, উনি যেমন বললেন যে আমাদের
নিজেদেরকে সমৃদ্ধ করার জায়গা, অনেক শেখার জায়গা। আমরা যখন গাইতে আসি, আমি এই নিয়ে প্রায় 20-22 বার দুঃখমিয়া করলাম, তো প্রত্যেকবারই ওই হয় না ইউনিট টেস্টের আগে যেরকম একটা থাকে যে প্রিপারেশন, কারণ একই গান তো বারবার গাওয়া যায় না, তখন সেই তাগিদে আরও নতুন কিছু গান শিখতে বসার সুযোগ হয় আর কি। দেখো, সব থেকে বড় কথা তুমি বললে ভালো লাগলো, মানে আমাদের এই সিটিভিএন চ্যানেল একমাত্র চ্যানেল যারা বহু বছর ধরে এইভাবে এই যে কাজী নজরুল ইসলামকে নিয়ে অনুষ্ঠান করে আসছে, তারা একমাত্র এই চ্যানেলটি। এবং সত্যি বলতে বিভিন্ন মানুষ যারা প্রান্তে থাকেন, ওপারে যারা আমাদের অনুষ্ঠান দেখেন বিভিন্ন জায়গা থেকে, প্রত্যেকের পছন্দ আলাদা, আর সেই কথা ভেবেই কিন্তু আমাদের প্রত্যেকটি দিনের অনুষ্ঠান আলাদা আলাদা নামে সেজে ওঠে। তার মধ্যেই রবীন্দ্রনাথ এবং নজরুলের যে অনুষ্ঠান দুঃখমিয়া, এই অনুষ্ঠান দুটোই আমাদের ভীষণভাবে সমৃদ্ধ করে। আর কবি কাজী নজরুল ইসলামের যে গানের ধারা, সেটা একেবারে এমন একটি অন্য ধারা, কম শুনতে পাই, আমরা ভীষণই কম শুনতে পাই, জানি না এর কারণ কি, কিন্তু আমরা যখন এই গানগুলো শুনি আমাদের না সত্যি একটা ভালো লাগার জায়গা তৈরি হয় এতখানি। আমি তো বিশেষ করে যবে থেকে অনুষ্ঠানের সাথে জুড়ে গেছি, আমার এই গানগুলোর প্রতি একটা অমোঘ আকর্ষণ থাকে। আমিও অপেক্ষা করে থাকি যে দুঃখমিয়া অনুষ্ঠানটি আবার কোন শিল্পী আসছেন, কবে আবার অনুষ্ঠানটি পাশে বসে শুনবো। যাই হোক, এবার আমরা গানে যাই। খুব ভালো থাকুন আপনারা, যারা আমাদেরকে ভালোবেসে সেভাবে পাশে রয়েছেন, অবশ্যই ফোন কলস করতে থাকুন। এবার কি শোনাচ্ছ? বেশ কিছু প্রেমের গানের পরে এবার আমি একটি বিরহের গান গাইছি, চিরন্তন বিরহের গান, এবং খুবই বহুশ্রুত একটি গান। আমি চেষ্টা করছি। বধূ তোমার আমার এই যে বিরহ, এক জনমের নহে, এক জনমের নহে। বধূ তোমার আমার এই যে বিরহ, এক জনমের নহে, এক জনমের নহে। তাই যত কাছে পাই তত হিয়ায় কি যেন অভাব রহে। তোমার আমার এই যে বিরহ, এক জনমের নহে, এক জনমের নহে। বারে বারে মোরা কত সে ভুবনে আসি, দেখি নিমেষে দুই জনে ভালোবাসি। বারে বারে মোরা কত সে ভুবনে আসি, দেখি নিমেষে দুই জনে ভালোবাসি। দলিয়া সহসা মিলনের সেই মালা কেন
চলিয়া গিয়াছি দোহে তোমার আমার এই যে বিরহ এক জনমের নহে এক জনমের নহে। আমরা বুঝি গো বাঁধিব না ঘর অভিশাপ বিধাতার শুধু চেয়ে থাকি কেঁদে কেঁদে ডাকি শুধু চেয়ে থাকি কেঁদে কেঁদে ডাকি চাঁদার পারাবার যেন চাঁদার পারাবার মোদের মিলন মঞ্জরি দুটি হায় কতবার ফোটে কতবার ঝরে যায় মোদের মিলন মঞ্জরি দুটি হায় কতবার ফোটে কতবার ঝরে যায় আমি কাঁদি ব্রজে বধূ আমি কাঁদি ব্রজে তুমি কাঁদো মথুরায় মাঝে অপার যমুনা বহে মাঝে অপার যমুনা বহে বধূ তোমার আমার এই যে বিরহ এক জনমের নহে এক জনমের নহে তাই যত কাছে পাই তত হিয়ায় কি যেন অভাব রহে তোমার আমার এই যে বিরহ এক জনমের নহে এক জনমের নহে। অপূর্ব, মানে গায়ে কাটা দিয়ে গেছে, কাটা দিয়ে উঠেছে রীতিমতো। তো অপূর্ব গান, অপূর্ব। আমাদের না কিছু গান আছে, এমন গান শোনার পর মনে হয় একটু চুপ থাকি, আবার পরের গানে যাই। এত সুন্দর গাইছো, আর বিশেষ করে আমরা যে কবিকে নিয়ে কথা বলছি, যে কবির সৃষ্টিকে নিয়ে কথা বলছি, তার সৃষ্টিটাই এত সুন্দর। সৃষ্টির মাধুর্যে, সেই সৃষ্টির রসে আমরা সম্পূর্ণরূপে যেন একেবারে ডুবে থাকি, বিশেষ করে এই সময়গুলো। পরের গানে যাই। আবার বসন্তে ফিরে আসছি। মধুকর মঞ্জির বাজে বাজে গুনগুন মঞ্জুল গুঞ্জরণে
মধুকর মঞ্জির বাজে বাজে গুনগুন মঞ্জুল গুঞ্জরণে মৃদুল দোদুল নৃত্যে বনবালিকা নাচে কুঞ্জ বনে মধুকর মঞ্জির বাজে বাজে গুনগুন মঞ্জুল গুঞ্জরণে বাজাইছে সমীর দক্ষিণা পল্লবে মর্মর বীণা বাজাইছে সমীর দক্ষিণা পল্লবে মর্মর বীণা বনভূমি ধ্যান আসিনা বনভূমি ধ্যান আসিনা সাজিল রাঙা কিশলয় বসনে গুনগুন মঞ্জুল গুঞ্জরণে মধুকর মঞ্জির বাজে বাজে গুনগুন মঞ্জুল গুঞ্জরণে ধূলি ধূসর প্রান্তর পড়েছিল গৈরিক সন্ন্যাসী সাজ নবদূর বাদল শ্যাম হলো আনন্দে আজ ধূলি ধূসর প্রান্তর পড়েছিল গৈরিক সন্ন্যাসী সাজ নবদূর বাদল শ্যাম হলো আনন্দে আজ লতিকা বিতানে ওঠে ডাকি মুহু মুহু ঘুম হারা পাখি লতিকা বিতানে ওঠে ডাকি মুহু মুহু ঘুম হারা পাখি নবনীল অঞ্জন মাখি নবনীল অঞ্জন মাখি উদাসী আকাশ হাসে চাঁদের সনে গুনগুন মঞ্জুল গুঞ্জরণে মধুকর মঞ্জির বাজে বাজে গুনগুন মঞ্জুল গুঞ্জরণে মৃদুল দোদুল নৃত্যে বনবালিকা নাচে কুঞ্জ বনে মধুকর মঞ্জির বাজে বাজে গুনগুন মঞ্জুল গুঞ্জরণে গুনগুন মঞ্জুল গুঞ্জরণে গুনগুন মঞ্জুল গুঞ্জরণে। এই গানটা শুনতে শুনতে আমি ভাবছিলাম, দেখো কবির জীবন তো বৈচিত্র্যপূর্ণ, সেখানে সব কিছু রয়েছে, দুঃখ যন্ত্রণা সংগ্রাম রয়েছে লম্বা সময়, এবং তারপরেও কবির সৃষ্টিতে কত সুন্দর এই পংক্তিগুলো, কথার লাইনগুলো অপূর্ব অসাধারণ, এটাই বারবার মনে হয়েছে। আবার একটি গানে যাব, গান শোনার পরে বিরতি। এতক্ষণ গানে গানে বসন্তের আবাহন হলো, এবার বসন্ত যখন চলে যায় তখন কীরকম অনুভূতি হয় তার উপরেও কবির সৃষ্টি রয়েছে। বসন্তোত্তর প্রকৃতি এবং মনের যে অবস্থা তার উপরে একটি খুব মিশ্র বাহারে খুব সুন্দর একটি কম্পোজিশন আমি গাইবার চেষ্টা করছি।
চম্পার বনে। কোয়েলা নীরব হবে, কোয়েলা নীরব হবে, ফাগুন ফুরাবে যাবে, ফাগুন ফুরাবে যাবে, উঠিবে দীরঘ শ্বাস চম্পার মনে। কোয়েলা নীরব হবে, কোয়েলা নীরব হবে, আগুন ফুরাবে যাবে। আমার সেদিন যদি স্মরণে আসে, বেদনা জাগে ছড়া ফুল সুবাসে। আমার সেদিন যদি স্মরণে আসে, বেদনা জাগে ছড়া ফুল সুবাসে। আমার স্মৃতি যত ঝরা পাতার মতো, আমার স্মৃতি যত ঝরা পাতার মতো, ফেলিয়া দিও নীরবে। ফাগুন ফুরাবে যাবে, ফাগুন ফুরাবে যাবে। যবে বাসর নিশি ফুরাবে, যবে বাসর নিশি ফুরাবে, রাতের মিলন মালা প্রভাতে মলিন হবে, সুখ শশী অস্ত যাবে। বাসর নিশি ফুরাবে, রাতের মিলন মালা প্রভাতে মলিন হবে, সুখ শশী অস্ত যাবে। উঠিবে জীবনে তব বৈশাখী ঝড়, লুটাবে পথের পরে, ভেঙে যাবে ঘর। উঠিবে জীবনে তব বৈশাখী ঝড়, লুটাবে পথের পরে, ভেঙে যাবে ঘর। সেদিন স্মরণে তব আসিবে কি তাহারে, গৃহহীন করিয়াছ যাহারে ভবে। ফাগুন ফুরাবে যাবে, ফাগুন ফুরাবে যাবে, উঠিবে দীরঘ শ্বাস চম্পার বনে। কোয়েলা নীরব হবে, কোয়েলা
ফুরাবে যবে ফাগুন, ফুরাবে যবে ফাগুন, ফুরাবে যবে। আহা আহা, না, এত সুন্দর তোমার গান এবং তার সাথে এই তালের মেলবন্ধনে একটা সুন্দর পরিবেশ তৈরি হলো এখানে। যখন ফাগুন আসে, কত সুন্দরভাবে বসন্তকে বরণ করে নেওয়ার জন্য প্রকৃতি থেকে তৈরি মানুষের মন। কিন্তু এই যে ফাগুন যখন চলে যায় করে, মনটার মধ্যে একটা হায় হায়, কেন যাচ্ছে, থাকুক না আরো খানিকক্ষণ। বন্ধু রয়েছেন এই মুহূর্তে, কে বলছেন? হ্যালো। হ্যালো, আমি একটা কথা বলতে চাই যে গানের একটা অনুরোধ করব। একটা, আপনি কে বলছেন, দেখুন, কোথা থেকে বলছেন? আমি কল্যাণী থেকে বলছি। আমার বয়স 85 বছর বয়স। প্রণাম নেবেন, বলুন। বলবো? নিশ্চয়ই। হ্যাঁ, দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর যেমন প্রেমের গল্প লিখেছেন, গান লিখেছেন, নজরুল গীতিও লিখেছেন। সের মধ্যে শ্রেষ্ঠ যেটা আমি বলছি, চাঁদের মতো নীরবে এসো প্রিয় নিশিত রাতে, ঘুম হয়ে পরশদিও এ প্রিয় নয়ন পাতে। এটা নজরুলের সঙ্গীত বাহ। সংগ্রহ বইয়ের 392 পাতায় আছে। চাঁদের মতো নীরবে এসো প্রিয় নিশিত রাতে। বাহ, মানে আপনি রীতিমতো কতখানি পড়াশুনো করলে এই দখলটা চলে যায়, উনি বইয়ের পাতার নাম বলে দিচ্ছেন যে এত নম্বর পাতায় রয়েছে। সত্যি বলি, আপনারা আমাদের সঙ্গে জুড়ে আছেন বলেই বোধহয় আমাদের অনুষ্ঠানকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছেটা অনেক বেড়ে যায়। না, এত ভালো মানুষ যারা রয়েছেন আমাদের সঙ্গে, এভাবেই জুড়ে থাকুন। মূলত যারা চর্চায় থাকেন, দেখুন সত্যি বলতে কি, কিছু মানুষ আমরা ভালোবেসে গানটা শুনি, আবার কিছু মানুষ ভালোবেসে তার গভীরে ঢুকে যান এবং বিভিন্ন বিষয়কে আমাদের সামনেও তুলে ধরেন, তখন আমরাও সমৃদ্ধ হই, ভালো লাগে আপনাদের মতো বেশ কিছু মানুষের সাথে কথা হলে। অনেক ধন্যবাদ। একটাই কামনা রইল, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এভাবেই জুড়ে থাকবেন। শ্রোতা বন্ধু যিনি ফোন করলেন, বন্ধু নন, আমার অনেক বয়োজ্যেষ্ঠ, আমার বিনম্র শ্রদ্ধা জানাই আপনাকে। গানটি মাপ করবেন, আমার জানা নেই, তবে নিশ্চয়ই আমি শুনে নিলাম, আমি চেষ্টা করব এবং ভবিষ্যতে নিশ্চয়ই আপনাকে শোনাবো। আজকে সেই প্রতিশ্রুতি দিয়ে রাখলাম। বেশ, আমরা পরের গানে যাই, বিরতিটা পরে নেব। শোনা, এখন যে গানটি শোনাচ্ছি সেটি একটি কালী কীর্তন। কিছুদিনের মধ্যেই এই গানটি খুব স্বল্পশ্রুত একটি গান এবং আমার কণ্ঠে এটি ডিজিটাল মিডিয়াতে প্রকাশ হতে চলেছে। তার আগে আমি আমার প্রিয় দুখুমিয়াতে আমি গেয়ে দিচ্ছি গানটি। খুব অল্পশ্রুত একটি গান, আমি চেষ্টা করছি গাইবার। যেখানে মাতৃবন্দনা করতে গিয়ে কাজী নজরুল ইসলাম বলছে যে মায়ের মুখ দেখব না, আগে মায়ের রাঙা চরণ দেখব। মায়ের চরণ দেখে কবির হৃদয় বিগলিত হয়ে গেছেন এবং কবি বলছেন যে ব্রহ্মাও এই চরণের আরাধনা করেন এবং মা নিজে যদি দেখতে পেতেন মায়ের এই রাতুল চরণ, তাহলে মা হয়তো নিজেই বিল্ল জবা দান করতেন। গানের মধ্যে এই কথাটি রয়েছে, এত সুন্দর। আমি চেষ্টা করছি, আমার বড় প্রিয় গান। ত্রিজগৎ আলো করে আছে, আছে কালো মের পায়ের শোভা। ত্রিজগৎ আলো করে আছে, আছে কালো মের পায়ের শোভা। মহাভাবে বিভোর শঙ্কর, মহাভাবে বিভোর শঙ্কর, ওই পা জড়িয়ে মনোলোভা। কালো মের পায়ের শোভা, ত্রিজগৎ আলো করে আছে, আছে
আছে কালো মেয়ের পায়ের শোভা। দলে দলে গগন বে গ্রহ তারা এলো ধে, দলে দলে গগন বে গ্রহ তারা এলো ধে। ওই চরণ শোভা দেখবে বলে, ওই চরণ শোভা দেখবে বলে, ওই পায়ের নূপুর হবার ছলে গ্রহ তারা এলো ধে। ওই পায়ের নূপুর হবার ছলে গ্রহ তারা এলো ধে। সেই শোভা কেমন বলতে গিয়ে ব্রহ্ম চিরমণি বোবা, শোভা কেমন বলতে গিয়ে ব্রহ্ম চিরমণি বোবা। কালো মেয়ের পায়ের শোভা ত্রিজগৎ আলো করে আছে, আছে কালো মেয়ের পায়ের শোভা। চরণ শোভা দেখার তরে যোগী থাকেন ধ্যান ধরে। চরণ শোভা দেখার তরে যোগী থাকেন ধ্যান ধরে। চরণ শোভা দেখার তরে যোগী থাকেন ধ্যান ধরে। ত্রিভুবন ভুলে অনন্তকাল যোগী থাকেন ধ্যান ধরে। ত্রিভুবন ভুলে অনন্তকাল যোগী থাকেন ধ্যান ধরে। চরণ শোভা নয় ওই যে পরম ব্রহ্ম জ্যোতি, চরণ শোভা নয় শ্রীচণ্ডী বেদ পুরাণে হরি প্রেম আরতি। চরণ শোভা নয় মা দেখতো যদি নিজের চরণ, মা মা দেখতো যদি নিজের চরণ, নিজেই দিত বিল্ল জবা। মা দেখতো যদি নিজের চরণ, নিজেই দিত বিল্ল জবা। আপনার ওই রাঙা পায়ে নিজেই দিত বিল্ল জবা। কালো মেয়ের পায়ের শোভা ত্রিজগৎ আলো করে আছে, আছে কালো মেয়ের পায়ের শোভা। মহাভাবে বিভোর শঙ্কর, মহাভাবে বিভোর শঙ্কর ওই পা জড়িয়ে মনোলোভা। কালো মেয়ের পায়ের শোভা ত্রিজগৎ আলো করে আছে, আছে কালো মেয়ের পায়ের শোভা। কালো মেয়ের পায়ের শোভা, কালো মেয়ের পায়ের শোভা। কত অপূর্ব বর্ণনা, যেখানে তিনি বলছেন কালো মেয়ের পায়ের শোভা, যে মায়ের যে পায়ের সৌন্দর্য সেই শোভাকে
বর্ণনা করতে যে শব্দগুলো তিনি ব্যবহার করলেন, সে শব্দ মনে হয় তার প্রেমে পড়ে আমরা তার পদে আরও নিজেদের প্রাণকে সমর্পণ করতে পারি। নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। দুখুমিয়া পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। বিরতি নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন আমাদের এখনকার অনুষ্ঠান দুখুমিয়া। কবি কাজী নজরুল ইসলামের গানের সাথে আমরা সকাল শুরু করেছি, তার একেবারে শেষ অধ্যায়টুকুতে রয়েছে এই মুহূর্তে। আবারও গান শুনবো, কারণ এই গানগুলো না আমাদের মনকে মুগ্ধ করে, প্রাণের কাছের গান, প্রাণের টানে বারে বারে ছুটে আসা এমন সব গানের কাছে, এমন অনুষ্ঠানেও। এবার কি শোনাবে? এবারেও একটি অনুরোধের গান, একটি মজলিসি গজল, কেন ফোটে কেন কুসুম ঝরে যায়। এই গানটি গাইবার আগে একটু বলি, এটি মানববাবুর কণ্ঠে, শ্রদ্ধেয় মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে খুব জনপ্রিয়তা অর্জন করেছিল। মানুষের কানে কানে প্রতিষ্ঠিত সে সুরকে যথাযথ শ্রদ্ধা জানিয়ে আমি কবিকৃত যে প্রমিত সুরটি, যেটি 1934 সালে ভবানী দাসের কণ্ঠে, শ্রদ্ধেয় ভবানী দাসের কণ্ঠে প্রথম রেকর্ডিং করা হয়, সেই সুরটি আমি গাইবার চেষ্টা করছি। কেন ফোটে কেন কুসুম ঝরে যায়, হায় কেন ফোটে কেন কুসুম ঝরে যায়, হায় কেন ফোটে কেন কুসুম ঝরে যায়, হায় মুখের হাসি চোখের জলে মরে যায়, হায় মুখের হাসি চোখের জলে মরে যায়, হায় কেন ফোটে কেন কুসুম ঝরে যায়। নিশীথে যে কাঁদিল প্রিয় বলে, নিশীথে যে কাঁদিল প্রিয় বলে, নিশি ভোরে সে কেন হায় সরে যায়, হায় নিশি ভোরে সে কেন হায় সরে যায়, হায় কেন ফোটে কেন কুসুম ঝরে যায়। আজ যাহার প্রেম করে গো
রাজা ধীরার আজ যাহার প্রেম করে গো রাজা ধীরার কাল কেন সে চিরকাঙাল করে যায়, হায় কাল কেন সে চিরকাঙাল করে যায়, হায় কেন ফোটে কেন কুসুম ঝরে যায়, হায় কেন ফোটে কেন কুসুম ঝরে যায়। হায় অভিমান খেলার ছলে ফেরে না যে যায় চলে, মিলন মালা মলিন ধুলায় ভরে যায়, হায় মিলন মালা মলিন ধুলায় ভরে যায়, হায় কেন ফোটে কেন কুসুম ঝরে যায়, হায় মুখের হাসি চোখের জলে মরে যায়, হায় কেন ফোটে কেন কুসুম ঝরে যায়, কেন ঝরে যায়, কেন ফোটে কেন কুসুম ঝরে যায়, হায় কেন ফোটে কেন কুসুম ঝরে যায়, হায় কেন ফোটে কেন কুসুম ঝরে যায়। আহা, প্রেমের গভীরতা তার সাথে বিরহের তীব্র বেদনার একটা অপূর্ব সংমিশ্রণ। এর পরের গানে আমরা যাই। এর পরে কি শোনাচ্ছ? পরে একটি মিষ্টি বসন্তের গান। এই গানটির একই সুরে আবার কাজী নজরুল ইসলামের একটি হিন্দি ভজনও রয়েছে, আমি বাংলা ভার্সনটি গাইছি। মম মায়াময় স্বপনে কার বাঁশি বাজে গোপনে, বিধুর মধুর স্বরে কেলো কেলো সহসা, মম মায়াময় স্বপনে কার বাঁশি বাজে গোপনে, বিধুর মধুর স্বরে কেলো কেলো সহসা, মম মায়াময় স্বপনে। যেন স্নিগ্ধ আনন্দিত তন্দ্রালোকে, যেন স্নিগ্ধ আনন্দিত তন্দ্রালোকে, ভরিল আকাশ হাসিল তমসা, কেলো কেলো সহসা, মম মায়াময় স্বপনে কার বাঁশি বাজে গোপনে, বিধুর মধুর স্বরে কেলো কেলো সহসা। অচেনা সুরে কেন ডাকে সে মোরে, অচেনা সুরে কেন ডাকে সে মোরে, এমন করে
ঘুমের ঘোরে নবনীরদ শোনো শ্যামল কে চঞ্চল, নবনীরদ শোনো শ্যামল কে চঞ্চল, হেরিয়া তৃষিত প্রাণ এলো সহসা, কেলো সহসা মম মায়াময় স্বপনে, কার বাঁশি বাজে গোপনে বিধুর মধুর স্বরে, কেলো সহসা। आज बन उपवन में चंचल मेरे मन में, मोहन मुरली धारी कुंज कुंज फिर शाम, मम मायामय স্বপনে কার বাঁশি বাজে গোপনে বিধুর মধুর স্বরে, কেলো সহসা। আহা, অপূর্ব এক সকাল আজকে সাজিয়ে তুলেছো তুমি তোমার গানে গানে। সত্যি বলতে আমাদের এই সময়টা, এই যে বসন্তকালীন যে সময়, এই সময়টা তো একটা অপূর্ব একটা প্রেমের আভাস চলে বাতাসে, ঠিক তেমনই একটা গানের মধ্যে দিয়ে আমাদের বিভিন্ন ধারার গান আমরা শুনলাম। তার মধ্যে আজকে বসন্তের আবহে বেশিটা ডুবে রইলাম আমরা গানে গানে। একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি, অনুষ্ঠানের শেষ গানে যাব আজ। তাই বলি যে অনেক ধন্যবাদ তোমাকে, এত সুন্দর একটা সকাল সাজিয়েছো। খুব ভালো থেকো, গানে থেকো এভাবে। চ্যানেল কর্তৃপক্ষকেও ধন্যবাদ। অনেক দিন ধরে আমি আমন্ত্রণ পাচ্ছিলাম, কিন্তু আমার নিজস্ব ব্যক্তিগত কিছু কাজ এবং আমার প্রফেশনের সঙ্গে যুক্ত কিছু দায় দায়িত্বের জন্য আমি আসতে পারিনি। আজকে অনেক দিন বাদে এসে আমারও ভীষণ ভালো লাগছে। এমনই থেকো, আমাদের আরও গান শুনিও আগামী দিনগুলোতেও। তবে ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে যারা যন্ত্রসঙ্গীত শিল্পী রয়েছেন, তাদেরও অনবদ্য পরিবেশনে একটা সুন্দর সকাল আমরা উপহার পাই প্রত্যেকটা দিন। সঙ্গে অল ওভার টেকনিক্যাল টিম যারা এই মুহূর্তে জুড়ে আছে, যাদের দৌলতে আপনারা বাড়িতে বসে এই অনুষ্ঠানকে উপভোগ করছেন, প্রত্যেককে ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি অলকানন্দা আজকে অনুষ্ঠানের শেষ গানের সাথে বিদায় নেব। আমি শেষ করব রাগ দরবারি কানাড়ায় কবির একটি বিখ্যাত কম্পোজিশন দিয়ে। গাইব না, ধৃষ্টতা হয়ে যাবে। আমার একটা ক্ষুদ্র প্রচেষ্টা রইল, এই প্রচেষ্টা দিয়ে আমার নিবেদন আজকের মতো শেষ হবে। ওর নিশীথ সমাধি ভাঙিও না, ওর নিশীথ সমাধি ভাঙিও না। মরা ফুলের সাথে ঝরিল যে ধুলি পথে, সে আর জাগিবে না, তারে ডাকিও না, সে আর জাগিবে না, তারে ডাকিও না। নিশীথ সমাধি ভাঙিও না।
তাপসিনী সম তোমারি ধ্যানে সেচেছিল তব পথের বানে। তাপসিনী সম তোমারি ধ্যানে সেচেছিল তব পথের বানে। জীবনে যাহার মুছিলে না আখি ধার, আজি তাহার পাশে কাঁদিও না, নিষিদ্ধ সমাধি ভাঙিও না। মরণের কোলে যে গভীর শান্তিতে পড়েছে ঘুমায়ে, তোমারি তরে গাঁথা শুকানো মালিকা বক্ষে জড়ায়ে। যে মরিয়া জুড়ায়েছে, যে মরিয়া জুড়ায়েছে, ঘুমাইতে দাও তারে জাগিও না, নিষিদ্ধ সমাধি ভাঙিও না। ওর নিষিদ্ধ সমাধি ভাঙিও না। মরা ফুলের সাথে ঝরিল যে ধুলি পথে, সে আর জাগিবে না, তারে ডাকিও না, সে আর জাগিবে না, তারে ডাকিও না, নিষিদ্ধ সমাধি ভাঙিও না। ওর নিষিদ্ধ সমাধি ভাঙিও না, ওর নিষিদ্ধ সমাধি ভাঙিও না।